সব কি তেল নাকি তেলের? না স্যার জামে পড়ি গেছে জাম। মানে হলো সাধারণ পরিবহনও যাইতে পারতেছে না। এই আরে বুকের উপরে কি? সাধারণ পরিবহন তো যাওয়া আশা করবো, এই সুযোগও নাই। না সাগর কিছু বলবা? এই অবস্থাটা কি, ঘটনাটা কি? এই অবস্থাটার মূল উদ্দেশ্য আছে এখানে এই যে পাম্পের থেকে তেল নিচ্ছে, হ্যাঁ দীর্ঘ সিরিয়াল ধরেছে, আচ্ছা। যার কারণে ওদের এই হস্তান্তরের কারণে এই গাড়িগুলোর এই অবস্থা। মানে যে সাধারণ যে পরিবহনগুলো আসতেছে ওগুলোও ঠিক মতো যেতে পারতেছে না। এরা তো উল্টো ভাতে গাড়ি ঢুকালে কিভাবে যাবে সাধারণ জনগণ? অবস্থা ভাই ঠিক। এ রফিক, এদিকে আসো। বড় ভাই তুমি এনো কারে খুঁজতেছ? কারে খুঁজো? হ্যাঁ না তুমি কারে খুঁজতেছ? আমি খুঁজতেছি না, আমি একটু সহযোগিতা করলাম মানবতার দিক দিয়ে। জাম আটকেছি তো বিরাট, এই জন্য আমি একটু ছুড়াই দিলাম, ট্রাফিকের দায়িত্ব পালন করলাম আর কি। আচ্ছা আমাদের প্রজেক্টের সামনে তো এই জন্য আর কি। মানবিক ট্রাফিক পুলিশ নাকি? জি না, ট্রাফিক বলতে মানে মানবিক। আচ্ছা ছুড়াই দিলাম। যাতে উপকার হইতো ওটাকে। আচ্ছা। এখন প্রিয় বন্ধুরা, এটা হলো ঝিনাইদহ যশোর রোডের এই অবস্থা। পাশে হলো যশোর ফিলিং স্টেশন। এখানে দীর্ঘ লাইন, কয়েক কিলোমিটার আগে পিছে অবস্থা।